আসসালামু আলাইকুম শাহর হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 24 জুলাই 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ, আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতি এবং আজকেও কিন্তু মার্কেট হিউজ পরিমাণে আপ হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেনে কিন্তু অনেক ভালো পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এছাড়া মূল্যবৃদ্ধিও তো শেয়ারের সঙ্গে কিছুটা কমে গিয়েছে, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু সেই হিসেবে পজিটিভ। তো আমি আশা করব সামনের দিনগুলোতে আরো ভালো হবে এবং হারানো পয়েন্ট আবার আমরা ফেরত পাবো। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 28.10 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 3.29 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সূর্য সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে 5.76 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি কিন্তু আপ হয়েছে এবং একটি কিন্তু মাইনাস হয়েছে এবং সেটা মোটামুটি ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানে যে আজকে বেশিরভাগ শেয়ার যে মাইনাস হয়েছে তার মধ্যে কিন্তু এই যে সরিয়া ভিত্তিক শেয়ারগুলো কিন্তু বেশি। এছাড়া আমরা যদি দেখি ইন্ডেক্স মুভারটা, তাহলে দেখতে পাচ্ছি যে আজকে ব্র্যাক ব্যাংক কিন্তু ভালো পরিমাণে আপ করেছে, 15 পয়েন্টের বেশি আপ করেছে। এছাড়াও ব্যাংক এশিয়া, এমটিবি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তারা কিন্তু মোটামুটি 3 থেকে 4 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও ইসলামী ব্যাংক এবং আল আরাফা ব্যাংক তারাও মোটামুটি 2 পয়েন্টের মতো কিন্তু আপ করেছে। এছাড়া আমরা খেয়াল করছি এখানে সিটি ব্যাংক, আইডিএলসি, স্কোয়ার ফার্মা, এখানে এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, এরা কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে যদি আমরা ড্রাগারের ক্ষেত্রে দেখি, ড্রাগারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি এখানে আবার ব্যাট বিসি তারা 3.5 পয়েন্টের মতো, এছাড়া বেক্সিমকো ফার্মাও একইভাবে 3.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি অলিম্পিক, বিকন ফার্মা, জিপি এবং হাইডেলবার্গ, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়া ট্রেড স্টেশন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 161টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 66টির এবং পতন ঘটেছে 172টির। এবং টাকার অঙ্কে লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতেছি টাকার অঙ্কে লেনদেন কিন্তু গত দিনের তুলনায় কিছুটা কমে গিয়েছে, কিন্তু তারপর আমরা খেয়াল করছি 900 কোটি টাকার উপরে কিন্তু লেনদেন হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 951.785 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অর্থাৎ লেনদেনের কিন্তু এখনো ভালো পরিমাণে কিন্তু রয়েছে এবং আমরা খেয়াল করছি এভাবে করে যদি লেনদেন চলতে থাকে তাহলে আশা করা যায় আরও মার্কেট পয়েন্ট আপ হবে। যাই হোক, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইন এবং লুজারে। তো টপ গেইনের আজকে বেশ কিছু শেয়ার হল্টেড হয়েছিল, এর মধ্যে পিপলস লিজিং এরা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে, হল্টেড হয়েছে। এছাড়াও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এরাও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে, হল্টেড হয়েছে। ব্যাংক এশিয়াও হল্টেড হয়েছে, ইআইএলও হল্টেড হয়েছে, এমটিবি হল্টেড হয়েছে। এখানে ফার্স্ট ফাইন্যান্সও কিন্তু হল্টেড হয়েছে। আমরা খেয়াল করছি উত্তরা ফাইন্যান্সও কিন্তু হল্টেড হয়েছে। আজকে কিন্তু বেশ কিছু ফাইন্যান্সিয়াল সেক্টরের শেয়ার কিন্তু ভালো করেছে বা হল্টেড হয়েছে। এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি লুজারের ক্ষেত্রে আজকে হাইডেলবার্গ সিমেন্ট কিন্তু লুজারের শীর্ষে ছিল, তবে অনেক বেশি পরিমাণ মাইনাস করেছে, বিষয়টা এরকম নয়। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনে যদি খেয়াল করি তাহলে এখানে টাকার অঙ্কে লেনদেনে সিটি ব্যাংক ভালো পরিমাণে লেনদেন করেছে। এছাড়াও ব্র্যাক ব্যাংকও কিন্তু ভালো পরিমাণে লেনদেন করেছে, ব্যাট বিসিও তুলনামূলকভাবে ভালো লেনদেন করেছে, বিএসসি এরাও কিন্তু মূলত ভালো লেনদেন করেছে আমরা বলতে পারি। চাইলে আপনারা এই সকল শেয়ারের প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে ভালো কিছু গেইন করতে পারবেন। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ইন্স্যুরেন্স সেক্টর এরা ভালো করেছে, এছাড়াও ব্যাংক কিন্তু ভালো করেছে। তবে বেশিরভাগ সেক্টরে কিন্তু আজকে খারাপ করেছে আমরা খেয়াল করছি, বিশেষ করে সিরামিক সেক্টর অনেক বেশি পরিমাণে খারাপ করেছে। এখানে সিমেন্ট সেক্টরটা অনেক বেশি পরিমাণে খারাপ করেছে, জুট, ট্রাভেল এন্ড লেজার এরা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে খারাপ করেছে। যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেট নিয়ে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে খান ব্রাদার্স এরা কিন্তু আজকে ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। এছাড়া আমরা দেখি এশিয়াটিক ল্যাবরেটরিজও মোটামুটি লেনদেন করেছে, ওরিয়ন ইনফিউশন মোটামুটি ভালো। এখানে আমরা খেয়াল করছি ব্র্যাক ব্যাংক, পিএসসি এরা মোটামুটি ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে এই শেয়ারগুলোতে নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা এখানে খেয়াল করছি সূচকের উত্থানের লেনদেন। তো আজকেও আমরা দেখতে পেয়েছি সূচকের উত্থান হয়েছে লেনদেনে এবং টাকার অঙ্কে লেনদেনও তুলনামূলক ভালো ছিল, তবে গত দিনের তুলনায় কিছুটা কম ছিল। তো একটা বিষয় হচ্ছে যে অনেক দিন পরে হলেও মার্কেট একটা সুবাতাস বইতে শুরু করেছে, যেটা আমরা এতদিন পর্যন্ত আশা করছিলাম।
সারা জীবন বা আমরা বলতে পারি পতিত আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমরা কিন্তু আশা করছিলাম মার্কেট এরকম সুন্দর হবে এবং অনেকাংশে ভালো করবে। সেই প্রত্যাশা কিন্তু এতদিন পরে হলেও পূরণ হয়েছে আমরা খেয়াল করছি, যেটা আসলে আমরা আশাবাদী হতেই পারি, তবে এই আশাটাকে অবশ্যই সাবধানতার সহিত নেওয়া উচিত। কারণ বলা যায় না যে কোনো সময় আবার খারাপ করতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে ভালো শেয়ারে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি এটা একটা দুঃসংবাদই বলা যায়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে খুলনা পাওয়ারের দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র বিক্রি। তো মূলত খুলনা পাওয়ার ছিল বাংলাদেশের একটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। তো তারা মূলত পতিত আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুৎ ক্রয় বা বিক্রয় করার মাধ্যমে কিন্তু প্রফিট গেইন করত। তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা কিন্তু এদের কাছ থেকেই বিদ্যুৎ ক্রয় করত। তো সেই চুক্তি কিন্তু বাতিল হয়ে গিয়েছে এবং বাতিল হওয়ার সাথে কিন্তু তাদের আর তেমন একটা আয় নেই। যেহেতু এই যে বর্তমানে তাদের আর কোনো চুক্তি নেই সরকারের সাথে, সুতরাং তাদের এই অচল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আর রাখার কোনো কারণ নেই, তাই তারা কিন্তু বিক্রয় করার মাধ্যমে টাকা ক্যাশ করার চেষ্টা করছে। তো বিষয়টা অনেকটা দুঃখজনকই বলা যায়। আমরা বলতে পারি যে একটি সম্ভাবনার সেক্টর কিন্তু ধ্বংস হয়ে গেল বলা যায়। সেই ক্ষেত্রে যে এই ধরনের চুক্তি না হওয়ার কারণে কিন্তু এই যে এই শেয়ারে যারা বিনিয়োগ করেছিল তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হলো বলে মনে হচ্ছে। এর আগেও তাদের আরেকটা বিদ্যুৎ কেন্দ্র অলরেডি বিক্রয় করা হয়ে গিয়েছে এবং সেটা ছিল $15 মিলিয়ন, প্রায় 130 কোটি টাকা কিন্তু বিক্রি করা হয়েছিল। তবে এটার চুক্তিটা কিন্তু বলা হয়নি কত কোটি টাকা বিক্রি করা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এই কোম্পানির বর্তমানে আর তেমন কোনো আয় নেই, শুধুমাত্র একটা আয় রয়েছে, সেটা হচ্ছে 150 মেগাওয়াটের ইউনাইটেড পাওয়ার যেটা রয়েছে পায়রা বন্দরের, সেটার মাত্র 35% অংশীদারিত্ব রয়েছে এই কোম্পানিতে। অর্থাৎ এই কোম্পানিটির আর তেমন কোনো আয় নেই। এবং দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে 2024 সালে অর্থ বছরের জন্য 10,000 ডিভিডেন্ড দিয়েছিল, তবে সেটা বিতরণ না করায় কিন্তু বর্তমানে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। এবং আমরা খেয়াল করছি যে সর্বশেষ অর্থ বছরে কোম্পানির আয় হয়েছিল 15 পয়সা। তো এটা আসলে কি দুঃখজনক বলবো, আসলে এই শেয়ারটি অনেক ভালো ছিল একটা সময়, কিন্তু বর্তমানে এটার এখন দৈন্য দশা। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 3 খাতের শেয়ারে সূচক ঊর্ধ্বমুখী, 16 খাতে চাপা হাহাকার। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে মাত্র 3টি খাতের শেয়ার কিন্তু ভালো করেছে, অর্থাৎ উলম্ফন হয়েছে। অপরদিকে 16টি খাত কিন্তু খারাপ করেছে, বা আমরা বলতে পারি এই খাতের শেয়ারগুলো কিন্তু মূল্যবৃদ্ধি পায়নি। তা আমরা যদি এক নজরে দেখি 3টি খাত কারা, সেটা হচ্ছে বিমা, আর্থিক এবং ব্যাংক খাত। এই 3টি প্রতিষ্ঠান কিন্তু বা 3টি খাত কিন্তু ভালো করেছে আজকে। তার মানে বোঝা যাচ্ছে বর্তমান সময়ে আর্থিক প্রতিষ্ঠানের প্রতি কিন্তু মানুষ একটা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তো আপনারা চাইলে এই সকল খাতের শেয়ারগুলোর উপর বিনিয়োগ করতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এর পরবর্তী আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 24 জুলাই ব্লকে 3 কোম্পানি বড় লেনদেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 24 জুলাই 3 কোম্পানি বড় লেনদেন হয়েছে। তো সেই 3 কোম্পানি কারা একটু আমরা এক নজরে দেখে নেই। তারা হচ্ছে, এখানে আমরা যদি খেয়াল করি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্সের, দ্বিতীয় হচ্ছে ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো এই 3টি কোম্পানির প্রতি আপনারা চাইলে নজর রাখতে পারেন, এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন বলে আশা করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খান ব্রাদার্স মোটামুটি 3,78,64,00,000 টাকার বেশি লেনদেন করেছে। তো আশা করছি সামনের দিনগুলোতে এই শেয়ারগুলো নরমাল মার্কেটও ভালো করবে। তো সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।